মাইক্রোসফট এক্সেলে আমরা যদি পাস ফেল বার করতে চাই তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব, এবং আমরা আজকে জানবো যে পাস করলে গ্রিন কালার হয়ে যাবে লেখাগুলো এবং ফেল করলে রেড কালার হয়ে যাবে, কি হবে কোন ফর্মুলা ব্যবহার করলে। দেখুন, প্রথমেই দেখুন আমরা এখানে সমান দেবো, সমান দেওয়ার পর লিখবো ইফ, ইফ টিপে ব্র্যাকেট দেবো, মার্কসের ঘরে ক্লিক করবো, লেস দেন আমরা এখানে করবো লেস দেন 30, 30-এর নিচে পেলে যে ছেলেরা পারবে তারা করবে ফেল, ফেল। ডবল ইনভার্টেড কমা করে দেবো, সিঙ্গেল কমা দেবো, শিফটে ডবল ইনভার্টেড কমা দিয়ে 5 লিখবো, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে বন্ধনী ক্লোজ করে এন্টার দিব। দেখুন এরপরে ফিল হ্যান্ডেলটা ধরে আমরা এখান থেকে টেনে দেবো, তাহলেই দেখুন যারা 30 নিচে পেয়েছে তারা ফেল করে গেছে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে ক্লিক করব, এই ছকটা চলে আসবে, এখানে লিখবো পাস, এখানে করে দেবো তিন, ওকে করে দেবো, পাস করে দেবো। আবার কন্ডিশনাল ফরম্যাটে যাব, হাইলাইট টেক্সট কন্টেন্টে চলে যাব, আমরা টেক্সট দ্য কন্টেন্ট এখানে লিখবো ফেল, তারপর এখানে চলে আসবো, রেড করা আছে, ওকে করে দেবো। দেখুন পাসগুলো গ্রিন হয়ে গেছে, ফেলগুলো রেড হয়ে গেছে। এরপরে যদি আমরা এখানটাতে চুরি করি, দেখুন ফেল করে গেছে, ফেলটা রেড হয়ে যাচ্ছে। এখানেও যদি আমরা 25 করে দিই তাহলেই দেখুন ফেল দেখাচ্ছে এবং রেড দেখাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।